আমরা এখানে হরিদ্বারের প্রধান ঘাটে, যেখানে গঙ্গার স্রোত প্রচণ্ড পরিমাণে এখানে বয়, দেখতে পাচ্ছ তার চারিদিকে রেলিং দেওয়া এবং সঙ্গে স্নান করার জন্য রয়েছে মোটা মোটা চেন দিয়ে বাঁধা। আপনারা স্নান করতে হলে এই চেন ধরে করলে সেটা অনেকটা সেফটি। এই ঘাটের পাশেই আছে যে মূল হরিদ্বারের যে গঙ্গা আরতি হয়, সেই আরতির জায়গাটা এই ঘাটের পাশেই আছে একদম। আমরা এখানে স্নান সেরে এবার আমরা নিজেদের মতো ফটো তুলে এখান দিয়ে আস্তে আস্তে রওনা হওয়ার জন্য তৈরি হলাম। একবারও মনে হচ্ছে না যে সত্যি কষ্ট করে এসেছি। এখানে মা গঙ্গাকে দেখার পর সব কষ্ট যেন লাঘব হয়ে গেল। অপরূপ সুন্দর। আর এখানে এখনো বহু মানুষ এই রাতের অন্ধকারেও গঙ্গায় নেই। এটা দেখতে পাচ্ছ হরিদ্বারের সেই মেন ঘাট, যেখানে হরিদ্বারের সেই সুন্দর আরতি সবাই জানে, খুবই জনপ্রিয়। এই যে গঙ্গার ঘাটে গঙ্গার পরিবেশটা কত সুন্দর মনোরম। দেখো মা গঙ্গার এখানে স্রোত প্রচণ্ড। আচ্ছা আচ্ছা, সুন্দর গঙ্গা। ও সত্যি এখানে এসে মানে মন ভরে যায়। ওই দিক দিয়ে আসছে অনেকগুলো। গঙ্গার স্রোতটা কত প্রচণ্ড দেখুন এখানে। গুড মর্নিং। আজকে হচ্ছে 30শে সেপ্টেম্বর, শনিবার। গতকাল হরিদ্বার এসে পৌঁছেছি এবং আজকে আমরা যাব গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। এখানেই গাড়ি নিয়ে আমরা তারপর সকালবেলা আমাদের এখন তৈরি, গাড়ি ফাড়ি ধরে রেডি হব, তার জন্যে প্রস্তুতি চলছে। এই যে আমাদের সুমনদা ব্যায়াম করছে, দেখে নাও। ও শরীরটাকে আমরা গঙ্গা স্নান করে খেতে বসেছি। এখানে থালি সিস্টেমে খাওয়া আছে, ভাত আছে, 4টে রুটি, এটা একটা সবজি আছে মটরশুঁটি দিয়ে, কফি দিয়ে, আলু দিয়ে, এটা একটা ডাল সবজি আছে, আর এটা একটা ডাল আছে, আর সঙ্গে আচার আছে, আর একটু পেঁয়াজ। এই যে থালি 70 টাকা, খুবই ভালো। আপনি চাইলে 4টে রুটি নাও নিতে পারেন, সঙ্গে এক্সট্রা ভাতও নিতে পারেন, এবং দ্বিতীয়বারে আপনার ভাত, সবজি এগুলো দেওয়া হবে। আমার এখানে রুটি আছে, নেবে সবাই খাওয়ার। বন্ধুরা, আমরা এখন হরিদ্বার স্টেশনের কাছে আছি। হরিদ্বার স্টেশনে দেখতে পাচ্ছ, এখানে আমরা যেহেতু কেদারনাথ যাব, তার জন্য একটা গাড়ি বুকিং করার জন্য অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছি। এখানে দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া প্রিপেড ট্যাক্সি বুকিং অফিস। একটা অফিস আছে যেখান থেকে তোমরা গাড়ি বুকিং, সমস্যা হচ্ছে তোমরা গাড়ি এখান থেকে বুকিং করতে বোর্ডটা দেওয়া আছে, কিন্তু গাড়ি বুকিং করার নানা রকম সমস্যা। ওখানে সাধারণ পাবলিক ওরা ট্যুরিস্ট দেখলেই সেখানে একটা চড়া দাম হাঁকিয়ে বসে, এবং সেখানে আমার তো মনে হয় যেখানে যে অল ইন্ডিয়া প্রিপেড ট্যাক্সি বুকিং অফিস, সেটা খুব একটা কাজে আসে না। এখানে অনেক ট্যাক্সি দাঁড় করানো আছে, এবং ড্রাইভার আপনাকে ট্যুরিস্ট দেখলেই আপনার পিছনে চলে আসবে এবং আপনাকে
বলে দেবে যে 20,000 টাকা, আপনি যেখানে যেরকম যাবেন, কেদারনাথ, বদ্রীনাথ, তুংনাথ যেখানেই যাবেন সেই অনুযায়ী আপনাকে একটা হাই অ্যামাউন্ট আপনাকে বলে দেবে। যার আপনি অনলাইনেও গাড়ি বুকিং করতে পারেন, কিন্তু সেই ব্যবস্থাটা খুবই সেফটি না, কারণ অনেকেই আছে আপনি টাকা অ্যাডভান্স করে দেবেন কিন্তু আপনার সঙ্গে ফ্রডও হয়ে যেতে পারে। সুতরাং এখানে এসে আপনি গাড়ি বুক করতে পারেন, কিন্তু আপনাকে একটু বুঝে শুনে করতে হবে। কারণ হচ্ছে গাড়ি বুকিং করার জন্য আপনাকে একটা বিশাল অ্যামাউন্ট চাওয়া হবে প্রথমে, এবং সেটাকে অনেক বার্গেটিং করে তারপর আপনাকে একটা নির্দিষ্ট ফিক্স অ্যামাউন্টে আসতে হবে। যেহেতু উত্তরাখণ্ডের এই হরিদ্বার একটা বিশেষ প্রসিদ্ধ পর্যটন স্থান, এবং এখানে প্রত্যেক সময় কোনো না কোনো একটা গাড়ি ঢুকছে, এবং যখন গাড়িগুলো ঢোকে এদের প্রত্যেকটা গাড়ির এদের পুরো নোট আছে যে অমুক টাইমে অমুক গাড়িটা ঢুকবে, যার কারণে এরা প্রত্যেকে রেডি আছে। মানে আপনার ব্যাগ লাগেজ এগুলো দেখলেই ওরা বুঝে যাবে যে এরা অন্য স্টেটের আছে। এবং ম্যাক্সিমাম এখানে হচ্ছে আমরা যারা কলকাতার বাসিন্দা তারা তো খুবই বোকা হয়ে যাই যখন এদের সামনে পড়ে যাই। তো আপনাদেরকে এটাই বলবো যে গাড়িটা বুক করার সময় অবশ্যই অ্যালার্ট থাকবেন। এখানে যে ওদের অফিস কাউন্টার, আপনি ওখানে গেলেও বিশেষ সুবিধা পাবেন না। অ্যাকচুয়ালি একটা কথা আছে না, মানুষ হচ্ছে ঠকতে ঠকতে শেখে, সেরকম পরিস্থিতি হচ্ছে এখানে। আপনাকে প্রতি পদে পদে একটু অ্যালার্ট থাকতে হবে, কারণ আপনি ব্যাগ লাগেজ সেগুলো সামলাবেন না গাড়ির পিছনে দৌড়াবেন, সেটা একটা বড় ক্রিটিক্যাল পরিস্থিতি তৈরি হয়ে যায়। সুতরাং আপনাকে একটা নির্দিষ্ট জায়গায় ব্যাগ লাগেজগুলো কারোর দায়িত্বে রেখে তারপর আপনাকে 4-5টা গাড়ি প্রয়োজন মতো আপনাকে দেখে আপনার প্রয়োজন অনুযায়ী তারপর আপনি গাড়ি বুক করুন। অযথা হট করে কেউ বলে দিল আর আপনার টোটাল প্রোগ্রামটা হরিদ্বার থেকে কেদারনাথ পর্যন্ত বা অন্যান্য জায়গায় কোথায় যাবেন, কদিনের শিডিউল, পুরোটা ওদের কাছে ডিটেলস বলে তারপর আপনি কিন্তু বুক করবেন, নাহলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন। আমরা এই যে পাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস এদের মাধ্যমে একটা গাড়ি পেলাম। এই দাদারা আমাদের একটা আগে একটা ফ্রেন্ডের সার্কেলের একটা ট্যুর এসেছিল, তারা এর মাধ্যমে বুকিং করেছিল। এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা, করতে পারেন। এনারা ভালো পরিষেবা এবং গভর্নমেন্ট রেজিস্টার একটা সংস্থা। এই যে এদের दिन बढ़ेगा नहीं, पेमेंट एक्स हो जाएगा, बढ़ेगा नहीं, आएंगे तो मेरे 4 लाख तो ट्रेन है, कैसे बढ़ेगा? इधर की तरह आना यहाँ कोई नहीं जाओ, पहाड़ में एसी नहीं चलता, ठीक है, पहाड़ में एसी नहीं चलता, हिल में एसी नहीं चलेगा। तो ये बाइक নিলেও হতো।
আলোতে। এটা হচ্ছে গাড়িটা পিছনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, আর আমরা ঠিক দাঁড়িয়ে আছি একটা গভীর নদীর সঙ্গে পাহাড়। এই যে পিছনে নদীটা দেখো কত সুন্দর। অনেকটা রাস্তা আমরা জার্নি করেছি, এখন একটু প্রত্যেকে একটু রিলিফ হওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম। চলো চলো, আমাদের সঞ্জয় দা তারা দিচ্ছে, আমরা এক্ষুনি বেরিয়ে পড়বো। পিছনের পাহাড়টা একটু দেখার চেষ্টা করবো। আমার পিছনের পাহাড়টা দেখো একবার, যে কুকু পারিও না কোনো, এখানে ফটো তুলে দাও। যাত্রা শুরু করব। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি গৌরীকুণ্ড বা তপ্তকুণ্ডে। এই তপ্তকুণ্ডের জল বছরের প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় গরম থাকে। এই তপ্তকুণ্ডের একটা ইতিহাস আছে। পৌরাণিক মত অনুযায়ী আমরা জানতে পাই যে শ্রী পার্বতী দেবী তিনি নাকি এই স্থানে ভগবান শিবকে পাওয়ার জন্য তপস্যা করেছিলেন, এবং আরও কথিত আছে যে তিনি তপস্যার সময় তার পুত্র গণেশকে এই স্থানে পাহারাদার হিসাবে রেখেছিলেন, এবং যখন ভগবান শিব প্রবেশদ্বারে প্রবেশ করছিলেন সেই সময় গণেশকে বাধা পাওয়ায় গণেশকে মস্তকচ্ছেদক করেন, এবং পরবর্তীতে তিনি এক হাতির মস্তক গণেশের মাথায় স্থাপন করেন। গৌরীকুণ্ডের চারিদিকে পাহাড়ে ঘেরা এবং খরস্রোতা নদী প্রতিনিয়ত এখানে বয়ে চলেছে। আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে গৌরীকুণ্ড থেকে কেদারনাথে কত পরিশ্রম করে এবং কত কিছু সম্মুখীন অতিক্রম করে পৌঁছালাম সেটা পরের ভিডিওতে তোমাদেরকে আমরা দেখাবো। পরের ভিডিওগুলো তোমরা ওয়াচ করো এবং সঙ্গে থেকো পরবর্তী ভিডিওর জন্য। কেদারনাথ মন্দিরের মহাদেবকে সশরীরে আমরা কিভাবে দর্শন করলাম, সেই মন্দিরটা কেমন, আমাদের সঙ্গে থেকো। নমস্কার।